উচ্চ মাধ্যমিকেও জেলার জয় জয়কার, বাজিমাত করেছেন গ্রামীণ পড়ুয়ারা। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এর মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন 72 জন। 72 জনের মধ্যে হুগলিরই বিভিন্ন স্কুলে 14 জন, কলকাতার প্রতিনিধি মাত্র 3। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমান সিএমএস হাই স্কুলের রূপায়ণ পাল। মাধ্যমিকে পঞ্চম হয়েছিলেন, সাফল্য ধরা দিয়েছে উচ্চ মাধ্যমিকেও। ফল প্রকাশের আগের রাতেই সামনে এসেছে অপারেশন সিঁদুরের কথা। সেই খুশির সঙ্গে মিশে গিয়েছে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় সফল হবার খুশি। এটা তো ভারতের জন্য অবশ্যই একটা বড় জয়, এবং পাকিস্তান এতে জঙ্গি হামলার পরবর্তীকালে করতে ভারতে ভয় পাবে, এবং ভারতে নিশ্চয়ই শান্তি পরিবেশ সূচিত হবে এটা আশা করি। এটা তো অবশ্যই একটা বলিষ্ঠ পদক্ষেপ ভারতীয় সেনার পক্ষে। মাধ্যমিকে হয়েছিলেন নবম, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের তুষার দেবনাথ। বাবা সবজি বিক্রেতা, মা গৃহবধূ। এই রকম এক চিলতে ঘরেই ঢুকেছে সাফল্যের আলো। মহাকাশ নিয়ে পড়তে চান তুষার। এতটা ভালো হবে সেটা ভাবিনি। রিসার্চ করতে চাই, সায়েন্টিস্ট হতে চাই। কি কোন বিষয়টা মূলত আগ্রহ আছে? তো অ্যাস্ট্রোফিজিক্স মানে স্পেস সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। খুব কষ্ট করে ঘর দিয়ে জল পড়ে, বই রাখতে পারে না, এদিক দিয়ে জল পড়ে, জল আসছে ডাইকে ডাইকে রাখি বই। মা হিসেবে তো খুবই ভালো লাগতেছে যে আমার এরকম একটা ছেলে হয়েছে। তৃতীয় হুগলির আরামবাগ হাই স্কুলের রাজস্বী অধিকারী, তার স্বপ্ন চিকিৎসক হওয়া। ডাক্তারের দিকে ইচ্ছা আছে। টিউশন বাদে খুব বেশি পড়াশোনা করতাম না, তবুও 8 থেকে 10 ঘন্টা পড়ার চেষ্টা করতাম। 2 বছরে আর কিছু করিনি, পড়াশোনার দিকে বেশি ফোকাস করেছি। তো এই 2 বছর তো পুরোপুরি পড়াশোনার পিছনেই সব সময়টাই দিতাম, তা ভালোই তো লাগছে অবশ্যই। প্রথমত তো বাড়ির বাবা মা দুজনে খুব সবসময়তেই পাশে ছিলেন অবশ্যই, তাছাড়া গৃহশিক্ষকরা, স্কুলের টিচাররা, বন্ধুবান্ধব সবাই পাশে ছিল। বছরভর দুই মলাটের মধ্যে ডুবে থাকলেও মনের কোণে জন্ম নিয়েছে নানা স্বপ্ন। উচ্চ মাধ্যমিকের সাফল্যে ধীরে ধীরে ডানা মেলছে সেই সব স্বপ্ন। এবার শুরু স্বপ্নের উড়ান। কমল কৃষ্ণ দে, বাপন সাতরা ও তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।